জয় জগন্নাথ। হচ্ছে জল যাচ্ছে, তা তুমি জেঠুকে ঠিক করতে দাও। হ্যালো, আমি ঋতুজা, চলে এসেছি আমার আরেকটা ব্লগ নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছে কিসের ব্লগ হতে চলেছে। ইয়েস, আমরা সবাই মিলে আবার যাচ্ছি পুরী। তো কালকে সকাল সকাল 6:05 আমাদের বন্দে ভারত 4:30 সময় গাড়ি আসবে। এখন অলমোস্ট বাজে হচ্ছে কি 11:30, তো বেশি টাইম নেই ঘুমানোর, তাই আজকে রাত্রেই আমি ব্লগটা শুরু করে দিলাম। অনেকে মিলে আমরা কালকে পুরী যাচ্ছি, সবাই খুব খুব এক্সাইটেড। বেটু ঘুমিয়ে পড়েছে, তো চলো শুরু করি পুরী ব্লগ। মাসি আছে এখানে, দিদা আছে, মাসি দিদা যেরকম আগের বার গেছিল আমাদের সাথে, এবারেও যাচ্ছে। মজা হচ্ছে, মজা হচ্ছে দিদা? মজা হচ্ছে কি বলো? হ্যাঁ, খুব মজা হচ্ছে, মজা তো হচ্ছে। অনেকে মিলে আমরা যাচ্ছি, কে কে যাচ্ছি তোমাদের সবাইকে দেখাবো হচ্ছে গিয়ে কালকে। বাড়ির সবাই মিলে আমরা যাচ্ছি, বাড়িতে কেউই থাকছে না। আমরা যাচ্ছি কালকে মানে শুক্রবার 27শে মার্চ, আর ফিরবো হচ্ছে গিয়ে 31 মার্চ। তো পুরো একটা ব্লগ হবে নাকি আলাদা আলাদা দিনের ব্লগ হবে সেটা পরে ডিসাইড করবো। তো কালকে অনেক ভোর ভোর ওঠা যেরকম বললাম। তো দেখা হবে কালকে সকালে। চল, গুড নাইট, গুড মর্নিং। বাজে এখন 4:52। এই যে এখানে আমার সাথে মা আছে, আর সামনে আছে দেবা আর বেটু বলু। তো লাস্টে তোমাদের বলেছিলাম যে আজকে সকালে উঠে দেখাবো যে আমরা কারা কারা যাচ্ছি, কিন্তু তাড়াহুড়ো করে সবাই মিলে বেরিয়ে গেছে, আর দেখানো হয়নি। বাকি গাড়িতে বাকিরা আছে, স্টেশনে গিয়ে সবার সাথে দেখা করাচ্ছি। বেটু কোথায় যাচ্ছ বেটু? আর কিসে করে যাবে? কোন ট্রেন? ও, কেমন করে চলে বন্দে ভারতটা? আমরা পৌঁছে গেছি স্টেশন। মা বাবা কোন দিকে, বেটুকে সবাইকে ওই কি বলে ওগুলো, ব্যাটারি গাড়ি, ব্যাটারি গাড়িতে তুলে দিয়ে আমি আর দেবা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। বাকি পুতিদি দিদা ওরা ট্রেন পৌঁছে গেছে। এই যে আমাদের অরেঞ্জটা, ওইদিকে একটা সাদাও দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের এই যে অরেঞ্জটা। আমরা উঠবো C2-তে, যেটা একটু পেছন দিকে আছে, যেই কারণেই আরও মা বাবাদের গাড়িতে তুললাম। এখন আমি আর দেবা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি, এই যে সবাই আছে। কিসে উঠেছ? এটা কিসে উঠেছ? একবার বলেছেন কি আমার অ্যালার্ম করেছে। সবার সাথে দেখা করিয়ে দিচ্ছে, এই যে মা বাবা, এই যে চিট্টি, পুতিদি, মনা পিসি, দাদা, মেজো মা। কোথায় বরকা? কই? এই যে বরকা। এখানে আছে বেটি, মাসি, বেটু বলু, দিদা, আর এই যে দেবা। আর সেজমা মনে হয় বাথরুমে গেছে। সেজমা আসলে সেজমার সাথে দেখা করে। মোটমাট এই হচ্ছে আমাদের গ্রুপ। এটা হচ্ছে আমাদের খাবার, ব্রেকফাস্ট। যখন খোলা হবে দেখাবো কি কি আছে। সেজমা এসে গেছে, সবাইকে দেখাচ্ছিলাম, ওই সময় তুমি ছিলে না। এটা কি লেখা বলে? আজ এখন ঠিক 6:10 আর আমাদের ট্রেন ছাড়লো। এই যে এখানে দাদা আছে, ঘুড়িতে ফোকাস হচ্ছে। দাদার ফেভারিট অ্যাক্টিভিটিতে এই এসে গেছে জল। ঢুকে দিলেই হবে বলো। সুন্দর জল রেখে দিলাম। আচ্ছা, 3টে রাখার জায়গা আছে।
মা তোমাকে দেখতে পাচ্ছি না বলে এরকম ক্যামেরা দিয়ে দেখছি। মারমেড মানে কি? দেখি দিদাকে, ওই যে দিদা আরেকজন কাগজ পড়ছে। এখানে বসেছি বলে বেটির সামনেটা তুলতে পারছি না। এসি এখানে কিছু নেই। আর আমার আর একজনের সঙ্গে দেখা হয়েছে। এবার আমাদের কাছে এসে গেছে। জানলা দিয়ে দেখবে না? ওই পুকুর পুকুর ওই ধারে উপর দিয়ে। আমরা খাচ্ছি চিকেন স্যান্ডউইচ, ওই প্যাকেট থেকে বেরিয়েছে আমাদের। ওই যে মন জিনিসের প্যাকেট হয়ে গেল, এখানে বেটু কমিয়ে পড়ছে। এখন বাজে 8:45 আর আমরা পৌঁছালাম ফার্স্ট স্টপ খড়গপুরে। 8:45 রাইট টাইম। এই যে আমরা কফি খেয়ে নিয়েছি, বেটি খাচ্ছে। ভালো কফিটা, ভালো ভালো লেগেছে কফিটা। ওটাও ভালো না, ওটাও এখানকার ব্যক্তি তো সিমোনে কাটিয়ে দেন না। 9টা বাজে, আমরা ঢুকেছি আমাদের সেকেন্ড স্টপ বালেশ্বরে। আর খড়গপুর টু বালেশ্বর বেশ ভালো ঘুমিয়ে নিয়েছি আমি, বেটু বলতে এখন ঘুমাচ্ছে। যে 10টা আমাদের আরেক প্রস্তুত স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে। এই যে দেবা, ওইদিকে মেজমার কাছে আছে বেটু। আমাদের খাওয়ার পরেও এখনো স্টকে স্যান্ডউইচ আছে, যদিও এখনো দাদা খায়নি। এই দেখো, আর এই বাক্সটায় আছে, এই বাক্সটায় আছে ডিম। খুলতে হবে না, খুলতে হবে না। ও আচ্ছা, দেখো এই গোলমরিচ দেওয়া সুন্দর ডিম। যদি এখন ক্যামেরার সামনে আমাদের ডিম খেয়ে দেখাবে। তোমার কাছে কি আবার সেম নাম্বারটা চলে সুন্দর করে গোলমরিচ মাখানো হচ্ছে। তুই এটারও ভিডিও তুলছিস? আমি এইভাবে ডিম খাওয়া হয়। সানডে হই মানডে মানে বেশি ঠিক আছে তো? আমি 1 ধরেছিলাম, আর অ্যানসার এসেছে 70। এই যে এখন আমরা মহানদী ক্রস করছি, পুরী যাওয়ার সময় সবথেকে ফেভারিট। যে 1টা 2 আর আমরা এখন ঢুকছি পুরীতে। এইখানে বেতু বলি আছে। এই গেল, এই বেতু বলি কি হলো? পুরী এসে গেছি আমরা। 10-15 মিনিট মতো লেট। ওয়েট প্রায় 8 ঘন্টার একটা ব্লগ। পুরোটা দেখার আগে মাঝখানে আমি একটু বলে দিই, কারণ অতক্ষণ ব্লগ দেখে তোমরা যদি দেখো ব্লগটা প্রপার এন্ডই হয়নি, তোমাদের খারাপ লাগতে পারে। তাই আগে থেকেই বলে দিচ্ছি, আমি কিন্তু পুরীর লাস্ট দিনে আর ফিরে আসারও কোনো ব্লগ করতে পারিনি, কারণ ব্লগ করার মতো মুড ছিল না। বেটুর শরীর এত খারাপ হচ্ছিল, বারবার বমি হচ্ছিল, মাছের গন্ধে ওর খুব কষ্ট হচ্ছিল। তো ঠিক লাস্টের 2 দিন ব্লগ করার মতো মুড ছিল না, ব্লগ হয়ওনি। আর সরি যে এই ব্লগটা আপলোড করতে এত দেরি হয়ে গেল। আমরা সেই মার্চ মাসে ফিরেছি পুরী থেকে, আর এটা হচ্ছে গিয়ে মে মাস। আগে থেকেই বলে দিলাম ব্লগটা কিন্তু কমপ্লিট করিনি। আরও কিছু কথা বলার আছে, তোমরা ব্লগটা দেখে নাও, তারপর লাস্টে বলছি। স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে উঠে গেছি, আরেকটা বাকি 2টো গাড়িতে উঠেছি আমরা। বাকি গাড়িতে দেবা, দাদা, বাবা আছে, এখানে আছি আমরা। আর ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে মেজমা, সেজমা, মনাপিসি, আর সামনে আছে চিট্টি, এখানে বড়টা আছে। সমুদ্র বেটু, ওই যে ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওই যে আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি লাঞ্চ করতে।
যেই হোটেলে আমরা লাস্টবার ছিলাম গদাধর, এবারেও সেম হোটেলে আছি। হোটেলের রুম ট্যুর, হোটেলের ডিটেলস আমার আগের বছরের পুরীর ব্লগে তোমরা দেখতে পাবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। মা, বেটু, বলু, মাসিরা সব ওইদিকে একটা জায়গায় লাঞ্চ করছে, দেখাচ্ছি। ওখানে ওরা নিরামিষ খাচ্ছে, আর ওখানে আর খাবার নেই, অনেক বেলা হয়ে গেছে। তো আমরা সামনের অন্য একটা হোটেলে যাচ্ছি, আমি, বাবা, দাদা আর দেবা। বেটু খাচ্ছে, কেন? গুড ইভিনিং। আমরা খেয়ে দিয়ে এসে ঘুম দিয়ে নিয়েছি, আমি, বেটু আর বেটুর বাবা, বাকি সবাই বেঁচে আছে। আমাদের প্ল্যান ছিল খেয়ে এসে একটু মন্দিরে যাওয়া, কিন্তু রামনবমীর, আজকে রামনবমী, তো রামনবমীর জন্য মন্দির বন্ধ হয়ে গেছে। আগে একটু টাইমিংটা মন্দিরে উল্টোপাল্টা হয়ে গেছে, তো এখন মন্দিরে যাওয়া হয়নি দেখে আমরা ঘুমিয়ে নিয়েছি। এখন এই যে বেতু বলু ঘুম দিয়ে উঠে গেছে, এখন আমরা বেরোচ্ছি। তো দেবার সাথে দেখা করানো হয়নি আসার পর থেকে। এই যে দেবা, আসো আসো আসো। বেটু বাড়ি চলে গেল, কারণ মারা বেটুর খাবারটা ম্যাগি নিয়ে বাড়ি গেছে। আর এখানে এখন আমরা এসেছি, এখানে এখন আমরা খাবো কর্ন, এগুলো কিন্তু সুইট কর্ন। আর এখানে দেখো মাছের দোকান। এখনো আমরা সমুদ্র অবধি পৌঁছাতে পারিনি, আজকে দেখা হবে না মনে হয়। ভালো মোটামুটি। এখানে এখন ঝড় উঠেছে, আমি আর দেওয়া সমুদ্রের পাড়ে এসেছি, কিন্তু ঝড় উঠেছে, এখন আমরা পালাচ্ছি। তাকাতে পারছি না বালিতে। ওই সাইড দিয়ে দেখা, আরে এই পানিটা যে উড়ে উড়ে যাচ্ছে দেখতে হবে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। তো আজকের দিনটাকে এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে, দেখি কালকে কি কি করি না করি। মাঝখানে সন্ধ্যাবেলাটাই ব্লগ করতে পারিনি। এই যে বেটুর একটু শরীর খারাপ হয়েছিল, একটু বমি মতো করেছিল, তার জন্য তাড়াতাড়ি আমরা সি বিচ থেকে বাড়ি চলে এসেছিলাম, তারপরে ডিনার করতে চলে গেছিলাম, ওই সময়টা ব্লগ করা হয়নি। তারপরে যখন হাঁটতে গেছিলাম সি বিচে, তখন কি সিচুয়েশন হয়েছে সেটার একটু ক্লিপিংস তোমরা দেখেছো। কি মারাত্মক ঝড় উঠেছিল, এখন বাইরের পরিবেশটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো চলো একটা ঘুম দিই, দেখা হবে কালকে সকালে। গুড নাইট, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট ডে ইন পুরী, ডে 2। ডে 1-এ কিছুই আমরা করিনি সেরকম, হোটেলেই ছিলাম, রাত্রিবেলা একটু বিচে এসেছিলাম, এই আর কি। আজকে এখন আমি আর দেবা বেরিয়েছি চা খেতে। এখন প্রায় 9:30 বাজে। আসলে মারা বেরিয়েছিল, বেটু ঘুমাচ্ছিল বলে আমরা ঘরে ছিলাম, মা ঘরে গেল বলে আমি আর দেবা বেরোলাম। বাবা বাড়িতে ব্রেকফাস্ট নিয়ে আসবে, সব দোকানে গ্যাসের অভাবে খুব লিমিটেড খাবার হচ্ছে, তাই ম্যাক্সিমাম দোকানেই খাবার শেষ। তো এখন চা খেয়ে আমরা চলে যাবো, একটু বিচে যাচ্ছি চা খেতে। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। চাপ খাচ্ছে, মানে আমিও খাবো। ভালো চাপটা। বিস্কুট নিয়ে নিয়েছি, এখানে চা এসে গেছে, এই যে দেওয়ার চা বিস্কুট। ফোন করে বললো বাইরে দিয়ে খেয়ে আসতে, কারণ বাবা এনাফ পরিমাণে টিফিন নিয়ে আসতে পারেনি। তো আমরা প্ল্যান করছি ম্যাগি খাবার, তাই তো। এই যে সামনে সমুদ্র, আর এইখানে আমি আর দেবা বসে আছি। এই টাইমটা আমার খুব ভালো লাগে পুরীতে, যখনই হোক আমরা যখন সমুদ্রের পাড়ে বসে থাকি, আমি আর দেবা খুব মজা লাগে, তো ভালো লাগে। এসে গেছে আমাদের ম্যাগি, সুন্দর বাটিতে দিয়েছে, এই যে দেবা ছবি তুলছে। এই মদন মোহন মা নিয়ে এসেছিল সকালে, প্রত্যেকবার বিচের ওনার থেকেই খাই, আজকে ওনাকে দেখতে পাইনি, সকালে মারা দেখতে পেয়েছিল, নিয়ে এসেছিল, এখন খাচ্ছি। এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। আমরা যাচ্ছি অতিথি হোটেলের ব্যঞ্জন রেস্টুরেন্টে, ওখানেই আমরা প্রতিবার যাই, আর ওখানেই খুব ভালো খাই, যেখানেই খাই ভালো লাগে না খুব একটা, লাস্টে গিয়ে আমাদের ব্যঞ্জনের খাবারই ভালো লাগে। তো এই বেলা ওখানেই যাচ্ছি, এই যে এখানে সবাই আছে, আর এই যে
এই যে আমার সাথে বেতু বলু আছে, আমরা সবাই টোটোতে উঠে পড়েছি। জমা এই যে বেটি, সামনে আছে বড়কা, আর বাকিরা পরের টোটোতে আসবে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন এখানে বেটু খাচ্ছে। এই যে বেটু খাচ্ছে আর বাবা খাইয়ে দিচ্ছে। এখানে চিট্টিও খাচ্ছে। ভালো খেয়েছো? খেয়ে না বাবা, খেয়ে না। ভালো খেয়েছো? কি? আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আরেকজন রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। সবাই শাড়ি পরেছে, ওই যে মাসি, এই যে মা, ওই যে দেবা, বাকিরা বেরিয়ে গেছে। চলো। বেটি বলুর ধুতি, পাঞ্জাবি না শার্ট, কি ভালো লাগছে ওলি বাবা ই। চলো। আরে এই তো চিট্টি, তাই না? এটা ওই দাঁড়া, আমরা ঢুকে গেছি মন্দিরে। ওই যে মন্দির, ঠাকুর তো দেখাতে পারবো না, ফোন জমা দিয়ে দেবো তোমাদের সবাইকে মন্দির দেখে। এইখানে সবাই আছে। আমরা এই জাস্ট পুজো দিয়ে বেরোলাম। ওই যে মন্দির খুব সুন্দর, আমাদের দর্শন হচ্ছে। ভালো করেছিস তাই? এবার আমরা সবাই মালপোয়া খেলাম। এবার আমরা এখান থেকে আবার হোটেলে যাব। জয় জগন্নাথ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ডে 3 ইন পুরী। তো কালকেও রাত্রিরে বেশি ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকেও আবার বেটির শরীর খারাপ হয়েছিল, ওর আবার বমি টমি হয়েছিল, একদমই মুড অফ হয়ে গেছিলো আমাদের সবার। তারপরে আজকে তো একটা ফ্রেশ মর্নিং শুরু হলো। আজকে কি হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো শুরু করি আজকের দিন। চলে এসেছি আমরা বিচে। অ্যাট লাস্ট 2 দিন কাটানোর পরে আমরা একটু প্রপার বিচে আসার সুযোগ পেলাম, একটু সমুদ্রে পা দেওয়ার সুযোগ পেলাম। তারাও তোমাদের তো দেখাই। এখন যথেষ্ট বড় বড় ঢেউ আসছে। ওরে বাবারে, এখন রোদের তেজটা অত নেই তো দেখো, প্রচুর লোক এখন স্নান করছে। এই সময়তে স্নান করার বেস্ট টাইম, কিন্তু আমাদের অর্ধেক মেম্বার ঘুম দিয়ে ওঠেনি বলে আমরা এখন স্নান করতে পারবো না। বিশেষ করে বেটু ওঠেনি। এই যে আমাদের সাথে বেটি আছে, দেখো সানগ্লাস পরে। ওরে বাবা রে, এখন জোয়ার আছে। দেবা কই গেল? ওই যে দেবা। আমরা একটু যাচ্ছিলাম কালকের মতো এখান থেকে, এবার একটু চা খেয়ে আবার চলে যাবো। কালকে চা খেয়েছিলাম, এখন একটু চা বিস্কুট খেয়ে রুমে চলে যাবো। বেটি বলু উঠে কিনা দেখবো। আজকে ওর দুপুরে মনে হয় না ঘুম হবে, কারণ আজকে একটা কর্ণাটক যাওয়ার প্ল্যান হচ্ছে। তো ও যত পরে উঠে ততই ভালো। এই পুরী ফেমাস ফুড। আরেকটাও আছে ওইদিকে, ওটা দেখা যাবে। দূর থেকে দেখলেও ভয় লাগে, দূর থেকে দেখলেও ভয় লাগে। এই যে এই সাপটা, যেটা মনাপিসির গায়ে ছুঁড়ে মারা হয়েছিল, মনাপিসি বিছানায় চা ফেলে দিয়েছিলাম। বাবা আর মাসি গেছে টিফিন আনতে, তাই তো? হ্যাঁ, পুজোদিরা এখনো ওঠেনি ঘুম দিয়ে। ঠিক আছে, চিট্টি ওঠেনি? যা, তাহলে চিট্টিকে বলবো আমরা তোর জন্য বসেছিলাম, সমুদ্রে যাবো বলে তুই উঠলি না বলে যাওয়া হলো না। অনেকক্ষণ এখানে আড্ডা মেরেছে, আবার যাচ্ছে ওই রুমে যেখানে বেটু বলু ঘুমাচ্ছে। দেবা ওখানেই আছে। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। কি কি এসছে? লুচি না কচুরি? না লুচি, লুচি তরকারি
এটা কি বড়া? এটা কি বড়া? সব লুচিগুলো ভিজে কাদা কাদা এটা কি বড়া গো এটা? মেদু বড়া ও মেদু বড়া। সাম্বার বড়া সাম্বারের হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ভালো খেতে বেটি ভালো। এবার ফাইনালি এরা যাচ্ছে স্নানে। অর্ধেক ম্যাক্সিমাম আমাদের গ্রুপ চলে গেছে, অলরেডি সমুদ্রে নেমে পড়েছে। শুধু বাবা আর দিদা ঘরে আছে। দিদা তো আসবে না, বাবা একটু পরে আসবে। কিন্তু আজকে আমি দেবা একটু বললু নামবো না, আমরা কালকে নামবো। কারণ বললাম না আজকে আমাদের দুপুরে কোনারক যাওয়ার প্ল্যান আছে, তো কালকে কোথাও যাওয়ার প্ল্যান নেই, আরামসে অনেক টাইম করে নামবো। আর বেটু বলুকে দেখাচ্ছি সবাইকে। এই যে বেটু বলু, বলে বলে মুখেও বলো। না না, ও তো আছে। চোখে তো জল ঢুকবে, স্নান করলে চোখে জল ঢুকবে না? ওই দিকে দূরে কোথায় কে আমি খুঁজে পাচ্ছি না। যা ওই যে দাও দেখতে পেয়েছি। এই যে মা মাসি মেজো মা সব এইখানটায়। এই যে এখানটা, এই যে আর এখন এরা যাচ্ছে। এরা ছিল আগেও। আর এ ভয় কিছুতেই নামবে না, বালিতেও নামবে না। এ বালিতে অস্বস্তি। আর এখানে এসে বেটু বলু ডাব খাচ্ছি। হ্যাঁ দাদা আছে, কিছুতেই সমুদ্রে নামলো না। হচ্ছে জল যাচ্ছে, তা তুমি জেঠুকে ঠিক করতে দাও। আমরা ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে আমরা কোনারক যাওয়ার জন্য রেডি হব। আমার কপালটা দেখো পুরো একদম কয়লা হয়ে গেছে। যাই হোক, সমুদ্রের পাড়ে আসলে তো হবেই। রং মেনটেন করার থেকে ঘোরায় বেশি মজা, এটা আমি উপলব্ধি করেছি। বাবা আর বেটু এইখানে আছে, ওরা যাবে না, ওদের খাবারটা আমরা বাড়ি নিয়ে আসবো। ঠিক আছে, খেয়ে আসছি। আমরা সবাই মিলে বেরিয়ে গেছি গাড়িতে উঠে। এই যে দেবা, এই যে বেতু বলু, আর এই যে সবাই। সবাই হাই করো। চলো আমরা এখন বেরোলাম, যাচ্ছি আমরা কোনারক। হ্যাঁ কি বলছো? ব্লগ ব্লগ। আমরা পৌঁছে গেছি। এ দেখো নেবেই আমি গাড়ি কিনে নিয়েছি, আর সবাই একটু লেবু শরবতও খেয়ে নিয়েছে। এখন দেবা যাচ্ছি টিকিট কাটতে ওই দিকে, তারপর আমরা ঢুকবো। ঢুকে গেছি। এতক্ষণ বেটু বলু আমার কোলে ছিল বলে আমি ব্লগ করতে পারিনি। ওই যে বেটু বলু, এখানে দাদা আছে আর এখানে দেবা। থেকে বেরোবো, বেরোনোর আগে এইখানটায় বেটু বলু আর বেটু বলুর বাবা ছবি তুলবে। যাও
থেকে বেরিয়ে এখানে আমরা সবাই মিলে এখন ফুচকা খাচ্ছি। ভালো খাচ্ছে ফুচকা? ভালো খাচ্ছে সেজমা? মা কই গেল? মা ওই যে ওইখানে, মা আমার সাথে তো ফেরত চলে এলো। ওই যে ওই যে মা, ওই যে মা, ওই যে মা। এখন আমরা দাদাকে কি ফিরছি। বলছো? হ্যালো আরেকজন বলছে পেপসি জিরো সুগার। তুই কি কি খেয়েছিস বল? আমি গিয়ে খাবো শর্মা। ও কিছু খাসনি এখন? না। আর আমরা খেয়েছি কি ফুচকা, এই আর তার আগে ঢোকার সময় সোজা তোমরা ওই সব খেয়েছো, তোমরা পাবে না শর্মা। আমরা শর্মা খাবো না, আমরা একটা কলকাতা থেকে শর্মা খাবো। এখানে শর্মা খাপ ভালো না। আমি রিস্কি নেবো না খাবো। অলরেডি টেস্ট। আমরা বাড়িতে এই বেদু বলু, এখানে দিদা আছে, এখানে কেকেআরের খেলা দেখছি। তো কেকেআর 220, 221 টার্গেট ফর মুম্বাই। দেখা যাক কি হয়। আপাতত আমি আর দেবা এসেছি পিচে আর খাচ্ছি। দেখা আইসক্রিম, আইসক্রিম দেখাবি আমার। এই সময়টা বিচের ধারে আসতে আমার খুব ভালো লাগে, সুন্দর হাওয়া চলে আর তার সাথে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। ও ভালো লাগছে দেবা আইসক্রিম খেতে। এখন আমরা সি বিচ থেকে চলে যাচ্ছি আবার রুমে, ডিনার করতে হবে। আর যাওয়ার আগে সি বিচের পরে দেখলাম পাঁপড় বিক্রি হচ্ছে, এই যে মশলা পাঁপড়। যদি পাঁপড় কিনলাম 10 টাকা করে। খারাপ না, কিন্তু খুব একটা ভালো লাগছে না, একটু বেশি মশলা মশলা হয়। তোরও তাই লাগছে দেবা? মানে অনেকটা বড় তো, খেতে খেতে মুখ শুকিয়ে যাচ্ছে। তো এখন হোটেলে ফিরে যাওয়া যাক। তো ওইটুকুই ছিল পুরী থেকে ব্লগ। তারপরের দিন আমরা, না তারপরে একদিন ছিলাম, তারপরের দিন আমরা ফিরেছি। আমরা আবার বন্দে ভারতে করেই ফিরেছি। এবারে না বন্দে ভারতে ডিনারও দিয়েছিল 4টের সময়। ইভিনিং স্ন্যাক্স দেওয়ার পরে 6টা সাড়ে 6টা নাগাদই ডিনার দিয়ে দিয়েছে, যেটা মানে লোকজন খেতেও পাচ্ছিল না, জোর করে দেওয়া আর কি, কোনো মানে হয় না দেওয়ার। এছাড়াও একটা কথা বলার আছে, তোমরা আমার আগের বছরের পুরীর ব্লগ যদি দেখে থাকো, আমি গদাধর রিসোর্ট যে হোটেলে আমরা ছিলাম সেটা রেকমেন্ড করেছিলাম, ভালো বলেছিলাম। কিন্তু আমি একদমই আমার রেকমেন্ডেশন ক্যান্সেল করে দিচ্ছি। কেন? কারণ আমরা 3 মাস আগে হোটেল রুম বুক করেছিলাম, কিন্তু আমরা যাওয়ার আগের দিন জানতে পারি যে আমাদের রুম চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমাদেরকে না জানিয়েই। আমরা নিজেরা ফোন করেছিলাম বলে জানতে পেরেছি। তারপর ওখানে গিয়েও কথা হয়। তো আমরা যে 4টে রুম বুক করেছিলাম, ওরা 2টো রুম, আমাদের সব রুমই ছিল 3 তলায়, ওরা 2টো রুম 2 তলায় নিজেরাই শিফট করে দিয়েছে আমাদেরকে না জানিয়ে। তাছাড়া সার্ভিসও আমরা খুব একটা ভালো পাইনি, এবার ব্যবহারও খুব একটা ভালো পাইনি। তাই আমরা তো ডেফিনেটলি আর যাব না, তো আমি তোমাদেরকেও আর রিকমেন্ড করবো না। আর তাছাড়া এটাই আর কি বলার ছিল। আর ভেরি সরি, আমি প্রপার এন্ড করতে পারলাম না ব্লগটাকে, আর ব্লগটা দিতেও অনেক দেরি হয়ে গেল, তাই আমি বারবার সরি বলছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।